তুমি কি করতেছো? ও বাজার করে নিয়ে আসছো? বের করো বের করো। থ্যাংক ইউ সো মাচ। ওয়ান বাই ওয়ান। বেবি তোমার চেয়ে বড় একটা চিপস। হ্যাঁ তোমার চেয়ে বড়। তুমি খুশি? ওকে। আর কি আনছি দেখি তো। এই যে আনার ফিডার সুন্দর, এখানে দুইটা। এই যে আদিবার কি এগুলা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই যে এটা কার? এই যে লাইট জ্বলে লাইট জ্বলে লাইট জ্বলে। এই যে লাইট। আমারটা লাইট জ্বলে। হ্যাঁ তোমারটা লাইট জ্বলে, আনারটা লাইট জ্বলে। দেখছো? আমারটা লাইট জ্বলে। তুমি বড় হয়েছো, তুমি ছোটবেলা লাইট জ্বলা পড়ছো। তুমি কি এখনো বেবি হইতে চাও? এই যে আনে তোমার জুতো। অনেক খুশি হয়েছে দেখছো? তুমি কি অনেক খুশি হয়েছো? ওরে বাবা ওরে বাবা, বুকে নিয়ে একদম পড়ে গেছে। বুকে নিয়ে একদম পড়ে গেছে। তুমি খুশি? লাইক করছো? ওকে ওকে। আদিবার একটু পড়া দাও তো। ওইটা পড়তে চায়। তারপর এখানে আনছি ঢেঁড়স, এখানে আনছি কলা, এখানে আনছি বেগুন। সবই অল্প অল্প আনছি, বেশি আনি নেই। ফ্রেশ আনবো, ফ্রেশ খাবো। ফ্রিজে এনে না রাখার কোনো মানে হয় না। এই যে এখানে আছে আপেল, আর আনছি ভিটামিন দুইজনের জন্য। এই যে মেয়ের জন্য মিল্ক আনছি, ফর্মুলা। এই যে পানি পাইছে, পানি দিয়ে খেলা শুরু করছে দেখছো? পানি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। গোসল করে আর ফেস ওয়াশ করে, যে অলরেডি করছে তো। মুখ ধোয়, মাথা ধোয়, মাথা চুলে ভিজায়, হাত ধোয়, কি যে করে না করে। উফরে কি পাগল দেখছো? দেখছো কেমন সব সময় করে। এই যে আনার জন্য ভিটামিন ডি বাচ্চাদের জন্য। তো শীতের দেশে থাকলে ভিটামিন খাইতেই হবে, কিছু করার নাই। তো এই যে পিৎজা বাচ্চাদের জন্য। বাচ্চা আনা, এই যে আনায়া ডাইপার। সেলে পাইছি আমরা এটা। ওইটা সেল না, আমি মনে করছি সেলে। ও সেল না, তাহলে ঠিকই আছে, তাহলেও খারাপ না, ভালোই। এটা তো লাগবেই, সেল হইলেও লাগবো, না হইলেও লাগবো। এই যে বড় বোন ছোট বোনকে পড়াই যেতেছে জুতা। পারছে? হ্যাঁ হয়েছে তো, হয়েছে তো, ঠিক করো। তুমি খুশি? ওইটা পড়ো। ইস মাথায় ধরে সে জুতো পড়তেছে। ইস ঢঙ্গি বেবি। হ্যাঁ ঢঙ্গি বেবি। আরে পারতাছে না। একটু নাচে তো। থাক, ধরো না ধরো না, থাক। সুন্দরই লাগতেছে জুতাগুলা। আনায়া আর কাজ পায় না, খুশিতে কি করবে বুঝতেছে না। আনা বেবি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে ওকে টিকা দেওয়ার জন্য নিয়ে আসছিলাম।
তুমি আসছো? গুড। এখন তুমি কান্না করবে, হেসে নাও, খেলে নাও। মা খুশি। একটু পরে যখন জীবনে শুই তখন বুঝবা, বুঝছো? অনেক খুশি না? অনেক খুশি, অনেক খুশি তুমি সত্যি? যে একটা বাচ্চা কান্না করতেছে, আনায়া দেখছো? কত খুশি। নতুন জুতা পাইয়া সে হাঁটে শুরু করছে, আর থামাথামি নেই। একটু হাঁটো। আনা আসো বেবি। দেখছো বেবি কান্না করে? হাসি তো থাকবে না। তো বাচ্চাকে টিকা দিয়ে নিয়ে আসছি। বাচ্চাটার জ্বর আসছে, অনেক বমি করলো, অনেক বেশি বিরক্ত করতেছে। তো যাই করে ঘুম পাড়ায় রেখে আসলাম। আর এখানে আমি আজকে চিকেন তান্দুরি বানাবো আমার মেয়ের জন্য, বা বাসার সবার জন্যই চিকেন তান্দুরি বানাবো। তো এখানে আদা রসুন সয়া সস দিয়ে দিলাম, লেবু রস দিয়ে দিলাম, আর এখানে একটু টক দই দিব, আর দিব তান্দুরি মশলা দিয়ে দিব, আর একটু কেচাপ দিতে পারি। এই তো এভাবেই ম্যারিনেট করে রাখবো, আর একটু তেল দিব। তারপর এটা ম্যারিনেট হতে থাকবে কয়েক ঘন্টা। এটা রাতের জন্য ম্যারিনেট করতেছি। আর দুপুরবেলা বানাবো। এই যে এখানে চিকেন নিয়ে নিয়েছি, এগুলো রোস্ট বানাবো, রোস্টের পোলাও করবো। অল্প করেই সব কিছু করতেছি তো, কারণ দুপুরে দেখা যায় ভাত খাইলে আর রাতের বেলা ভাত খাইতে চায় না, কোনো দিনই ভাত খায় না, ভাত একবেলা শুধু খাওয়া হয়। তো সেই জন্যই অল্প করে রোস্ট রান্না করতেছি, আর অল্প করে চিকেন তান্দুরি বানাইতেছি। তো বাচ্চারা যেটা খাইতে পছন্দ করে সেটাই বানাই দিই, কারণ এত কিছু রান্না বান্না করার সময় নাই, অনেক ব্যস্ততার মধ্যে যাইতেছি। এই তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে বাহিরের অবস্থা, একদম অন্ধকার, কুয়াশা হয়ে আছে, বিকালবেলা বৃষ্টি হবে। বাহিরে প্রচুর ঠান্ডা, আর বাতাসও আছে গাছের। আর হচ্ছে রুমের ভিতরে তো গরমই লাগে। এই যে বাহিরে কি পরিমাণ ঠান্ডা দেখতে পাচ্ছেন, মানুষের পোশাক আশাক দেখেই বুঝতে পারার কথা। আর এই যে বিল্ডিংটাও কেমন দেখা যেতেছে না, মানে বেশি একটা, মানে হালকা হালকা কুয়াশা আছে। আর এই তো গাছের পাতা অনেক ঝরে গেছে, আরও ঝরবে, একদম সব পাতা ঝরে পড়ে যাবে। এবার এখনো স্নো পড়ে নাই, এবার একটু দেরি হইতেছে স্নো পড়তে। তো এই তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কমেন্ট পড়তে আমার অনেকই ভালো লাগে। আপনারা প্লিজ কমেন্ট করবেন, আর কি ধরনের ভিডিও আপনাদের দেখতে মন চায় সেটাও জানাতে পারেন। তো এই তো পুঁই শাক লাগাইছিলাম, রুমের ভিতরে নিয়ে আসছি, মনে করছিলাম যে পুঁই শাকগুলো অনেক ডালপালা ছড়বে, কিন্তু এইগুলা হচ্ছে পাতা পুঁই শাক, মানে ডালগুলা বড় হয় না, শুধু পাতাই হয়। পাতাগুলো আমি একবার কেটে দিছিলাম, মনে করছিলাম যে ডালগুলা বড় হবে, কিন্তু ডালগুলা বড় হয় না। আমার কাছে এই পুঁই শাক ভালো লাগে না, আমার কাছে ডালগুলা বড় হবে, দেশি পুঁই শাকগুলো ভালো লাগে। কিন্তু ভুলই করছি, নেক্সট আর এরকম করব না।
দেখি দেশি পোশাক পাইলে লাগবো, না হলে আর লাগাবোই না, আর বাগানই করব না। সুন্দর একটা কালার হয়েছে। এখানে টক দই দিয়ে দিলাম, তারপর টমেটো সস দিয়ে দিছি, আর তেল দিয়ে দিলাম, আর সামান্য করে একটু লবণ দিয়েছি। আর লবণটা খুবই কম দিছি, কারণ এটার মধ্যে লবণ আছে সেই জন্য। আর হালকা 2 চিমটির মতো একটু মরিচের গুঁড়া দিছি। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। আর কিছুই দিই নেই, এটার মধ্যে এই প্যাকেটের মশলা দিয়ে সুন্দর একটা কালার আসছে। তো এটা ম্যারিনেট হতে থাকুক। এখন বাজে 12টা, তো এটা একদম সন্ধ্যা পর্যন্ত ম্যারিনেট হবে। এখন দিন এত ছোট হয়েছে যে দুপুরের খাবার বাচ্চাদেরকে নিয়ে এসে দুপুরের খাবার খাইতে খাইতে সন্ধ্যার আজান দিয়ে দেয়। মানে কি যে বলি, কি যে করি, 5টা বাজে সন্ধ্যার আজান দিয়ে দেয়। মানে খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যায়। আবার সকাল সকাল শুয়ে পড়তে হয়, কারণ সকাল সকাল না শুলে সকালবেলা উঠতে অনেক বেশি কষ্ট হয়। এই তো অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এটা যখন আবার মানে তান্দুরি করব, তখন মানে তান্দুরি তো রেডি করে ফেলছি। এটা যখন কি বলে, কথা শুধু এলোমেলো করে ফেলতেছি, আসলে বুঝে বলতে পারতেছি না। তো যাই হোক, এটা যখন রান্না করব বা মানে থাক, কথাই বলবো। চিকেনগুলো ভেজে নিতেছি, এখানে সব লেগ পিস। এই তো এই অল্প করে রান্না করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি অল্প করে। চিকেন যেহেতু অল্প, তো সব কিছুই অল্প অল্প দিতে হবে। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি, এখানে টক দই আছে, আদা রসুন আছে, সব কিছু নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলা, এগুলো এখন মানে রেস্টে থাকবে কয়েক ঘন্টা। ভাজার সময় যদি এভাবে ব্লাডগুলো বের হয়ে যায়, তাহলে এই চিকেনটা খাইতে বেশি মজা হয়। আর যদি এই ব্লাডটা ভিতরে থেকে যায়, তাহলে খাইতে বেশি মজা লাগে না। এই ব্লাডটা বের হয়ে গেলে মানে মানে ভাজাটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। তাই অনেক সাবধানে অনেক সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে হয়, তাহলে এই মানে ব্রয়লার মুরগির চিকেন মজা লাগে, আর না হলে ভালো লাগবে না। এই যে তেল ছিটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার রোস্ট ভাল লাগে না। মানে ভাল লাগে না বলতে এই শুধু এই একটা কারণে, এই যে সব কিছুতে তেল ছিটে একদম একাকার হয়ে গেছে, এই একটা বিরক্তকর অবস্থা। রোস্ট খেতে তো মজাই লাগে, কিন্তু এই কারণেই ভালো লাগে না। এই তো রোস্টের সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ মানে অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। তো রোস্টের মধ্যে সব মশলা দেওয়া হয়েছে, যেমন টমেটো সস, তারপর চিনি, ইয়োগার্ট, তারপরে হচ্ছে বাদাম বাটা, তারপর কিশমিশ, তারপরে দিব হচ্ছে একটু কেওড়া জল, ঘি, তারপরে আলু বোখরা, কাঁচামরিচ দিব সব শেষে, তারপরে লিকুইড মিল্ক দিব, এটা টেস্ট বাড়ার জন্য। তো আমি সবসময় বলে থাকি যে এই গ্রেভিটা যত বেশি সময় নিয়ে রান্না করা যাবে, খেতে ততই বেশি মজা। আর এখানে রোস্টের মধ্যে রোস্টটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু হালকা মিষ্টি মিষ্টি হইলে খাইতে বেশি মজা লাগে রোস্ট। তো সব কিছু একটু টেস্ট করলেই বোঝা যাবে যে কোনটা আসলে দরকার, তো সেই পরিমাণে দিলেই রোস্ট রান্নাটা অনেক বেশি মজা হয়ে যায়। এই যে তেল ভেসে উঠছে, এখন আমি বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এই তো রোস্টের মধ্যে একটু তেলটা বেশি হলে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো আমি অনেকবারই আপনাদেরকে রোস্ট রান্না দেখাইছি, আমি যেভাবে রান্না করি আমি আপনাদেরকে শিখাইতেছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর
আমার রোস্ট মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করে, তো সেই জন্যই আরও বলা এই আর কি। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন একটু লিকুইড মিল্ক দিব, কেওড়া জল দিব, আর আলু বোখরা দিব, কাঁচামরিচ দিব। এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমাই দিয়ে একদম ঢেকে রেখে দেব। পোলাও রান্না হয়ে গেছে, এখন যাবো বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। রান্না শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে আনার কথা ছিল। এই যে কী পরিমাণ পাখি, ওদের কি ঠান্ডা লাগে না? এত ঠান্ডা। যে কুয়াশার কারণে দেখেন এই জায়গার অনেক বড় একটা বিল্ডিং দেখা যেতেছে না, আর হালকা মানে কেমন ঝিরিঝিরি বৃষ্টি, মানে গায়ে লাগে বৃষ্টি, কিন্তু এমনি দেখা যায় না বৃষ্টিটা, ফিল করা যায় এরকম বৃষ্টি পড়তেছে। আর বাচ্চাদেরকে স্কুল থেকে আনার কথা ছিল আমার, কিন্তু আদিবার বাবা ফোন করলো, ফোন করে বলতেছে যে আমি আনবো, তোমার আর কষ্ট করে যেতে হবে না, বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাটাকে নিয়ে, ওর আবার জ্বর, তো সেই জন্য আর যাওয়া হয় নাই। আমি রেডি হয়ে গেছিলাম, এরপর ওর বাবা বলতেছে না তোমার যাইতে হবে না, আমি চলে যেতেছি। তো যাই হোক, ভালোই হলো, নাহলে অনেক বেশি কষ্ট হয়ে যেত মেয়েকে নিয়ে, যেহেতু ছোট মানুষ, জ্বর আসছে, বাইরে প্রচুর ঠান্ডা, আবার বৃষ্টির মতো পড়তেছে, তো আর কি। আশেপাশে যে সিএন টাওয়ারটাও দেখা যেতেছে না, কিচ্ছু দেখা যেতেছে না, এত পরিমাণে কুয়াশা হয়েছে। এই যে আমরা সবাই খাইতে বসছি, খাইতে বসে মনে হয়েছে কাঁচামরিচের কথা, তো কাঁচামরিচ ফ্রেশ বাসায় নাই, এই যে গাছ থেকে এখন কাঁচামরিচটা পারবো, নিজের গাছের কাঁচামরিচ দিয়ে আজকে খাওয়া হবে। কতটা ফ্রেশ কাঁচামরিচ দিতেছি তোমাকে, দেখছো? এই যে কাঁচামরিচ, ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ। আর দেবে খাবা কাঁচামরিচ? দাঁড়াও দেখি শসা আছে কিনা। হচ্ছে রাতের বেলা ভিডিও, এখানে চিকেন তন্দুরি বানাই দিলাম মেয়েকে, মেয়ের বাবাকে আর ছেলেকে, তো দুইজনে খেয়েও বলতেছে অনেক মজা হয়েছে, অনেক নাকি ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।